নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি টালিগঞ্জের রানীকুঠি এলাকায় শ্যাম থাপার বাড়িতে। শ্যাম থাপা এটাই ঠিকানা। আজকে প্রায় 4 দশক শ্যাম থাপা যে ধরনের ফুটবল খেলেছেন, যে মানে ফুটবল খেলেছেন, তাতে ঝাঁ চকচকে ফ্ল্যাটে তিনি থাকতেই পারতেন। কিন্তু ওই রানীকুঠির সরকারি আবাসন ছেড়ে তিনি যাননি। এটা তার দেরাদুনের শ্যাম থাপার এটা হয়তো এটাই হোম হয়ে গেছে। ফার্স্ট হোম বললেও বোধহয় অত্যুক্তি করা যায় না। আমরা শ্যাম থাপার কাছ থেকে তার ফুটবল জার্নির অনেক কিছু আজকে জেনে নেব। এটা প্রথম পর্ব। শ্যামদা, গোর্খা ব্রিগেড থেকে আপনি 60 দশকের শেষ দিকে ইস্ট বেঙ্গলে আসেন। জেসি গোর একটা হাত ছিল। তারপর আবার মুম্বাই চলে যান, আবার কলকাতায় ফেরত আসেন। তারপর প্রায় 1 দশক আপনি চুটিয়ে খেলেছেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে। 3-4 জন খেলোয়াড় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সফল, যেমন গৌতম সরকার, হাবিব আর শ্যাম থাপা। পরবর্তীকালে মেহতাব হোসেন আর দুলাল বিশ্বাস, অনেক পরের প্রজন্ম, এই শতাব্দীর গোড়ার কথা আমি এটা বলছি। শ্যামদা, একেবারে আপনার জার্নির শুরুটা একটু বলবেন, এবং আপনি কি প্রথম থেকেই স্ট্রাইকার ছিলেন? আমি দেরাদুন দিকে ভেরি ইয়াং এজে আমি এসেছি ইস্ট বেঙ্গলে। আগে আমি যখন অনেক পুরা রাম বাহাদুর থঙ্গরাজ টাইমে যখন আমি এসেছি একবার ফার্স্ট ইস্ট বেঙ্গলে, কেন আমি সুব্রত মুখার্জি কাপে খেলা পড়ে আমাকে জেসি গোয়া বলেছিলেন ইস্ট বেঙ্গলে, তুমি ইস্ট বেঙ্গল আসতে হবে, তুমি ভালো খেলছো। সুব্রত মুখার্জি আমার ফাইনাল দেখে পরে ইস্ট বেঙ্গল যখন দেরাদুনে এক্সিবিশন ম্যাচ খেলতে যান, তখন রাম বাহাদুর পুরানো প্লেয়ার ছিলেন ইস্ট বেঙ্গলে। নিশ্চয়ই, খুব দাপুটে হাফ ছিলেন, নাম করা, উনি অলিম্পিয়ান প্লেয়ার। তো ওনাকে আমরা দেখতে যেতাম দেরাদুনে, সব ইস্ট বেঙ্গল হয়ে একটা স্বপ্নের মতন ছিল দেরাদুনে। পরে আমি একটা এক্সিবিশন ম্যাচ খেলতে গিয়ে ইস্ট বেঙ্গল দেরাদুনে, তো আমি ওখানে দেরাদুন হয়ে আমি খেলেছিলাম দেরাদুনে। ওখানে আমার খেলা দেখে জেসি গোয়া বলেন এই ছেলেটাকে আমি রাম বাহাদুরকে বড়, ও ক্যালকাটা আমাদের সঙ্গে যেতে। তখন রাম বাহাদুর আমার কাছে এসে বললেন, তুমি ক্যালকাটা চলো, ওখানে তুমি ভালো খেলতে হবে। একটা স্বপ্ন ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান নাম শোনা যায় খেলা। আমি একদম 66 সালে স্কুল ছেড়ে আমি চলে এসেছিলাম। তখন কি আপনি 9 বা 10-এ পড়েন? হ্যাঁ, ওই 10 ক্লাসে। 10। তখন 66 সালে এখানে এসে আমি ফার্স্ট অ্যাপিয়ারেন্স, আমার একটা চান্স পেলাম। আমি ওই টাইমে থঙ্গরাজ, এরা ইয়ে ছিলেন, আমাদের শান্ত মিত্রা, এরা সব ছিলেন ওই টাইমে। তো আমি ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমার হ্যাট্রিক করেছিলাম আমি স্টাইলে। আমি সব আরে বাপের, থঙ্গরাজ আমাকে কোলে তুলে পুরো স্টেডিয়াম চক্কর মেরেছিলেন ইস্ট বেঙ্গল। দেখো এই বাচ্চা হ্যাট্রিক করেছে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে। আমার এখানে মনে পড়ে প্রতিপক্ষ কে ছিল? থঙ্গরাজ আমাকে কোলে তুলে 4 স্টেডিয়াম ইস্ট বেঙ্গল মাঠে ঘুরিয়েছিলেন আমাকে। লিগের খেলা ছিল ওটা? না, লিগের খেলা ছিল। প্রতিপক্ষ যদি ইয়ে ছিল আমার মনে হয় এরিয়ান ইয়া কোনো একটা টিম ছিল আমার ইস্ট বেঙ্গলে পড়ে, এরিয়ান আমার মনে হয়। তো ওটাই আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স। তারপরে আমি আবার ওয়াপস চলে গেলাম, যেন মাই প্যারেন্টস দে আর ফ্রম আর্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওরা আমাকে চাইছিল, আমি আর্মি অফিসার, মানিক শাহ আমাকে চাইছে, যেন দুরঞ্জিতা পড়ে মানিক শাহ জোর করেছিলেন। আমি আবার দুবার ওয়াপস চলে গিয়েছিলাম আর্মিতে, গিয়ে দেরাদুন গিয়েছিলাম ওয়াপস। তারপরে আর্মি জয়েন করলাম। সো আর্মি থেকে আবার ডুরান জিতলাম আর্মি হয়ে। সেটা কত সাল? 1970 1969 গোর্খা ব্রিগেড ওয়ান দ্য ডুরান কাপ। তার আগে আপনি ইস্ট বেঙ্গলে 66 থেকে আমি চলে গিয়েছিলাম। তারপর 67 আমি স্কুল পড়াশোনা, 67, 68, 69 আমি আর্মি জয়েন করেছি। আচ্ছা, 69-এ আমি ডুরান, আমরা জিতা পড়ে ওখানে ইস্ট বেঙ্গল আমাকে আবার ধরেছে দুবার। যখন আমি ডুরান জিতে, আমার গোলে ডুরান জিতেছি গোর্খা ব্রিগেড, দারুণ ওয়েলকাম হয়েছিল দেরাদুনে। প্রতিপক্ষ কি লাল হলুদ? বিএসএফ ছিল। বিএসএফ ওই টাইমে খুব উঠার টিম ছিল। আমরা দুজনই গোর্খা ব্রিগেড বিএসএফ ফাইনাল ছিল। ফার্স্ট টাইম ইস্ট বেঙ্গল মোহনবাগান ফাইনাল উঠে নিয়ে ফাইনাল ছিল। গোর্খা ব্রিগেড আমরা জিতেছিলাম। দেরাদুনে যে
আবার হঠাৎ দেখছে একদিন আমাদের সামনে রাম বাহাদুর এরা সব আসছে, বলি ক্যালকাটা তোমাকে আবার যেতে হবে। আমি বললো আমাকে ছাড়বে না আর্মি, আমাকে মানিক সাহেব বলেছেন কমিশন নিতে হবে। তারপরে আমি গেলাম কমিশনের জন্য। আমি জানি বুঝে সিলেক্ট হয়নি, আমি কাগজপত্র ভালো করে ছেড়ে দিয়েছি, কোনো লিখে নেই আমি, নয়তো আমি আর্মি অফিসার হয়ে যাবো। কেন মানিক স্যার এই ছিল ওখানকার খুব দাপুটে এবং খুব ফুটবল প্রেমী অফিসার ছিলেন মানিক শাহ। মানিক শাহ তো চিফ অফ দ্য আর্মি স্টাফ ইন্ডিয়ার। উনি যখন ডুরান্ড কোনো अगर ভারতবর্ষে কোনোদিন अगर রাষ্ট্রপতিকে ডুরান্ড কাপ দেবেন, এরকম একটা ইয়ে আছে, সিস্টেম আছে ডুরান্ড কাপ। अगर রাষ্ট্রপতি নেই কোনো ভাবে বাইরের দেশ থেকে বাইরে গিয়েছেন, তখন চিফ অফ দ্য আর্মি স্টাফ, ইভেন প্রাইম মিনিস্টার ওটা ডুরান্ড কাপে চিফ গেস্ট হতেন না। এরকম একটা ডুরান্ড কাপের একটা ইয়ে আছে, চিফ অফ দ্য আর্মি স্টাফ। তো মানিক শাহ ওখানে চিফ অফ দ্য আর্মি স্টাফ সেগুলোই জানতেন। তো উনি আমাকে বলে ডুরান্ড জিতেছি, তো উনি বলে আমি তোমাকে কমিশন দেবো, আমাকে আর্মিতে ছাড়েননি। পরে কোনোভাবে আমি সিলেক্ট হইনি, আমি ইয়ে করিনি আর্মিতে। তারপর আমি আবার ইস্ট বেঙ্গলে ফিরে এসেছি, সেটা 70 পরে 66 এসেছিল। তারপরে 70-তে আবার এসে আমি 70-তে আমি লিগ আরম্ভ জিতা, 70-71 লিগ জিতা পরে যখন আমি বোম্বাই খেলতে গেছি বসে, আমি মফতালে জয়েন করে দিয়েছি, পালিয়ে গিয়ে। তখন ইস্টবেঙ্গলের কোচ কে ছিল? হুসেন সাহেব ছিলেন ইস্টবেঙ্গলের কোচ। আমি মফতালে চলে গেছি। ইস্ট বেঙ্গল বহুত আমাকে দুঃখ করে বলেছে, এরা তুমি এখানে খেলা উচিত ছিল, তোমার কলকাতা খেলা। আমার কিন্তু মফতালে আমার রঞ্জিত থাপা, ভূপেন্দ্র সিং রাওয়াত, যে সব প্লেয়াররা ছিল গোর্খা প্লেয়াররা, ওরা আমাকে জোর করে ওখানে করে বুঝে মফতাল নিয়ে গেছে। তো এনিয়ে তারপরে আমার পরে ইচ্ছা লাগেনি। আবার শান্ত মিত্রা 1974 আমার কাছে এসে 1974